সে মনে করলাম ওনাদের কাছ থেকে একটু হরিকথা শুনবো বা নদীর কথা শুনবো, তো আমার বলছে না, আপনি সাধুদের কাছে শুনতে হবে, ভক্তদের কাছে শুনতে হবে হরিকথা। কেননা সাধুর দর্শন একটু যদি পাওয়া যায়, সাধুর সঙ্গ যদি একটু করা যায়, তাহলে সমস্ত কিছু পবিত্র হয়ে যায়। কেননা ভগবান বললেন যে মচ্চিত্ত মদ্গত কথাচ্ছে আমার কথাটা হচ্ছে আমার ভক্তের সঙ্গে আদান প্রদান করার চেষ্টা করা, তাতে অনেক ভগবানের কথা ভগবানের ভক্তের সাথে ভক্তের কাছে যদি শোনা হয় তাহলে কি হয়, অশেষ মঙ্গল হয়। তার জন্য বললাম যাদের চিত্তটা আমাকে অর্পিত হয়ে আছে, যারা অন্তর সব আমাকে দিয়ে দিয়েছে, সেই সকল ভক্তদের সাথে যদি আমার কথাটা আদান প্রদান হয় তাহলে হচ্ছে অশেষ যুগের মঙ্গল। যার জন্য ভক্তদের সঙ্গে ভগবানের যে সকল ভক্ত তাদের কাছ থেকে হরিকথা আমাদের কথা শুনতে এসেছিলাম। কেননা ভক্তরাই তো জগৎকে পবিত্র করতে পারে। বললেন যে মহিষা জ্ঞান তীর্থানি নমিষ্ঠিতাময়া এ ভূমস্তু কার্যের দর্শনম জলময় স্নান করলে তীর্থ হয় না, ভাষার বা মৃত্তিকালে কিন্তু দেবতা প্রতিমা হয়, প্রতিমা হইলে দেবতা হয়। আর গঙ্গাকে বহুদিন ধরে অবগাহন করলে তবে বহুদিন পরে আপনাকে পবিত্র করতে গেলে সাধন আপনাকে দর্শনে পবিত্র করে দিবে। এটাই হচ্ছে সাধুদের গুণ। তো সেই সাধুদের কথা শুনতে এলাম। দেবমুখীকে কবিকে বলেছেন যে কি বলেছেন, বললেন বলো শোনো, এমনি তার কাছে শুনলে বলছে সাধুদের কাছে শুনলে। সেই মাধবেন্দ্র প্রতিপাদ ভগবান যখন স্বপ্নাদেশ করে বললেন যে মাধবেন্দ্র তুমি যাও, একটু মনে পর্বত থেকে ঝর্ণা নিয়ে এসে তুমি আমাকে মাথা অনেকদিন আমি এই গুহাটার ভিতরে ছিলাম, আমার শরীরের মধ্যে অত্যন্ত জ্বালা হয়েছে। কেননা ভগবান এখানে এই প্রথম দিন প্রথম সন্ধ্যাকে দর্শন দিলে তাদের মাধ্যমে ভক্তদেরকে দর্শন দিয়েছিলেন। সেই মাধবেন্দ্রকে দর্শন দিলেন মাধবেন্দ্র প্রতিপাদ। তখন শ্রী বৃন্দাবন থেকে সে রওনা হয়েছিল। তো যখন শ্রী বৃন্দাবনে তিনি আনলেন, তারপরে আস্তে 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 যখন সেই গোপীনাথ ঈশ্বরা গোপীনাথ সেই গোপীনাথ মন্দিরে যখন এলেন, সেখানে ভগবান কী করলেন, আবার সে ভক্তের জন্য তিনি কী করলেন আপনাদের অনেক শুনেছেন। এ সকল আমি গ্রহণ করে লাভ হবেন, যার জন্য একটাই বলেছেন বড় প্রতিষ্ঠা। এই যে নাম পূজা প্রতিষ্ঠা জিনিসটা, এটা হচ্ছে কীরকম হচ্ছে, নাম পূজা প্রতিষ্ঠা হচ্ছে এই ভক্তিমার্গের প্রথম মানে যেন নাম পূজা প্রতিষ্ঠা যদি যাওয়া হয় তাহলে আমাদের ভক্তিটা আস্তে আস্তে ভগবানের প্রতি নষ্ট হয়ে যায়। যার জন্য মাঝে পূর্ণিমা কী করলেন, যখন সেই ব্রাহ্মণকে দেখা দিলেন তখন উনি কী করেছিলেন, বললাম এইটা মানুষ রেখে দিয়েছে আমার ভক্তের জন্য চুরি করে রেখেছে, তুমি এই ভক্তটা তার কাছে দিয়ে দেয় প্রসাদ। মাধবেন্দ্র পূর্ণিমা আগের কাছে যখন দিয়ে দিলেন, মাধবেন্দ্র পূর্ণিমা সেই প্রসাদটা পেয়ে তারপরে তিনি কী করলেন, ওই মাংসটাকে করে দিয়ে ভক্তরীয় কাউকে বেঁধে রেখে দিলেন। প্রত্যেক দিন একটা করে নিব ওকে, তারপরে একটু করে জল খেয়ে এমনিভাবে সে মনে মনে চিন্তা উনি ওইটাই রেখে দিলেন। প্রত্যেক দিন একটু করে সেই মানটা আমাকে ভক্তিকে ছাড়া করা যাবে না, আমি ভক্তিটা কষ্টে জন্মগ্রহণ করবো, ভক্তিটাই মাটি পাবো, সেটা ভগবান করে দিলেন। এটাও মাধ্যম করেছিলেন, যদি আর এগিয়ে নিয়ে বলো তাহলে বড় ভালো হয়। এটাও ঠিক হলো না, তার জন্য মহাপ্রভু আর একটু আগে বলো। তখন তিনি অনেক কিছু ভগবানের সঙ্গে করতে লাগলে তখন তিনি এই কথা বলেছিলেন যে জ্ঞান প্রয়াস বৈষ্ণবী এবং সমবেত ভগবীয় বার্তা স্থানে স্থিত সত্যিকতা অলরেডি হবে যে প্রয়াস অর্জিত হবে পরিস্থিতি হোগা জ্ঞান দর্শন না সব সত্যকে সত্যকে গায় দ্বারা